পরবর্তী প্রশ্ন, সম্মানিত শেখ, আমি নাশিদ তথা ইসলামী গান বিষয়ে জানতে চাচ্ছি। ইসলামী শরীয়তে নাশিদের জায়গা আছে কি? আর থাকলে সেটা সঠিক নীতিমালা কি? নাশিদ অর্থ হচ্ছে গান, যেটা আপনি বলেন। তো নাশিদের ব্যাপারটি আহ, কথার মতো যদি হয়, ধরেন আপনি কবিতার মতো কোনো কিছু গাইলেন, কবিতাকে সুর করে টান দিয়ে বললেন। যেমন সাহাবায়ে কেরাম কবিতা পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা কাসিদা বর্দা রচনা করেছেন। এরকম কথা যদি হয় এবং এগুলির মধ্যে যদি কোনো রকমের অবৈধ কিছু না থাকে, তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু এটার পর যদি এরকমই চলে যায় যে এটা দিয়ে কোনো কিছু শুরু করতে হবে, যেমন এটা দিয়ে মানুষের অন্তরের মধ্যে ভাবাবেগ আনতে হবে। অনেকে মনে করে থাকে যে একটা নাশিদ দিয়ে ভাবাবেগ আনি বা ভাবাবেগ, নাশিদ একটা ইসলামী বড় ধরনের কাজ, এরকম কিছু মনে করলে সেটা অবশ্যই ভুল হবে। বরং নাশিদ, এই জাতীয় নাশিদগুলো যেগুলো আজ চালু আছে, বিশেষ করে অনেকে যেভাবে আল্লাহ তাআলার হামদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত হিসেবে যা প্রচলিত আছে, বেশিরভাগই ভুলে ভরা এবং বেশিরভাগই সহিহ আকীদা বিরোধী, এবং এর জন্য আমরা এই বিষয়টাকে উদ্বুদ্ধ করতে নিষেধ করি। আর দেখা যায় যারাই এরকম নাশিদের ভিতরে আক্রান্ত আছেন, তারা কোরআনে কারীম তেলাওয়াত করে না, এবং তাদের কোরআনে কারীম পড়লে তাদের অন্তরে সেরকম ভাবাবেগ আসে না। গান শুনলে তাদের অন্তরে যেরকম ভাবাবেগ আসে। মনে রাখবেন, ভাবাবেগ আসাটা এটা কোনো ইসলামিক কোনো উদ্দেশ্য নয়। ইসলামিক উদ্দেশ্য হচ্ছে মূলত যে একজন মানুষ আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, দাসত্বের কথাটা তার মধ্যে আসা, এটা হলো নিয়ম। ভাবাবেগে আপনি উড়ে যাবেন, ভাবাবেগে পাগল হয়ে যাবেন, এটা ইসলাম কখনো বলে না। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ছিল। তারা এরকম কোনোদিন গান শুনে বা রসুলের সময় কেউ গান শুনে গাছে উঠে নাই, মাছে উঠে নাই, কেউ কোনো ইয়াতে উঠে নাই, প্যান্ডেলে উঠে যায়নি, কেউ ভাবাবেগে আপ্লুত হয়ে কিছু করে বসেনি, বা কেউ চিৎকার করে উঠে নাই, কাপড় চোপড় ছিঁড়ে ফেলেনি। এগুলি সবই হচ্ছে বেদাতীদের কাজ। এগুলি প্রমোট করা হয়, এই জন্য আমরা নিষেধ করি এই জাতীয় নাশিদগুলোকে। আমরা নিজেদের মধ্যে এগুলোর প্রচার প্রসার না করি, বরং আমরা কোরআনে কারীমের অর্থ বুঝার চিন্তা ভাবনা করি এবং এগুলি দিয়ে কোরআন বুঝার মাধ্যমে নিজেদের ঈমানকে বর্ধিত করি। মনে রাখবেন, এই সমস্ত নাশিদ দিয়ে ঈমান বর্ধিত করার নিয়ম সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, তাবেঈদের মধ্যে ছিল না, ইমামদের কাছে কারো ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার সারা জীবনে কোনোদিন কেউ দেখাতে পারবে না তিনি যে গান শুনে তিনি চিৎকার করে উঠছেন অথবা কিছু একটা করেছেন। অনুরূপ ইমাম মালিককেও দেখতে পাবেন না, শাফিঈকেও দেখতে পারবেন না, আহমদ ইবনে হাম্বলকেও সেরকম কিছু দেখতে পাবেন না। এর অর্থ হচ্ছে ইমামদের কাছে এরকম এগুলো কোনো মূল্য ছিল না। অনুরূপভাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এদের কাছে এর কোনো মূল্য ছিল না। যুগ যুগ ধরে যারা আলেম দ্বীন বলে বিবেচিত হতো, তারা এই জাতীয় নাশিদের পিছনে দৌড়াতো না, বা গান বা এই জাতীয় কাসিদা অথবা এগুলির পিছনে তারা দৌড়াতেন না। যে কিছু একটা বলে শুনে, কারো একটা বক্তব্যের মাধ্যমে শুনে আমি শুধুমাত্র পাগল হয়ে তারপর শুধুমাত্র আমি এই বিভিন্নভাবে এই তথাকথিত প্রেমের দাবি করে, তথাকথিত নাউজুবিল্লাহ আল্লাহর সাথে প্রেমের দাবি করে বা ইশকের দাবি করে কিছু একটা করে বসা, এটাই নিষিদ্ধ জিনিস। এই জন্য যারা এই জাতীয় নাশিদ রচনা করে চলে, নাশিদের মাধ্যমে তাদের অনুষ্ঠান শুরু করে, এগুলো সবই হচ্ছে বেদাতি কর্মকাণ্ড বলে মনে করি। এগুলিকে কখনো প্রমোট করা যাবে না। যদি কবিতাকে, যেগুলি গ্রহণযোগ্য কোনো কথা হয়, কথা হিসেবে কেউ বলে, যেটা মিনাল বায়ান লা সাহরান, বর্ণনার বিষয়ে কোনো কিছু বলে এবং এর মাধ্যমে আখিরাতের কথা স্মরণ হয়, অথবা দ্বীনের কথা স্মরণ হয়, কোরআনের কথা স্মরণ, অথবা ইসলামকে পুনর্জীবনের কথা স্মরণ হয়, সেটা আলাদা কথা। কিন্তু এই সমস্ত যে সমস্ত নাত আজ প্রচলিত আছে, বেশিরভাগই কণ্ঠ দিচ্ছে, কণ্ঠটা তাদের কাছে মূল কথা। এবং ধীরে ধীরে এমন অবস্থা যাচ্ছে যে কেউ সেখানে বাদ্যযন্ত্র সেখানে যোগ করতেছে, কেউ শব্দ যোগ করছে, কেউ বা সেখানে সেটার সাথে গীতিকার, সুরকার সাব্যস্ত করতেছে, এবং এটাকে তারা মনে করতেছে যে এর মাধ্যমে তারা ইসলামের রিয়েলিটি শো নাম দিচ্ছে, কেউ ইসলামিক গান নাম দিচ্ছে, কেউ মনে করছে এর মাধ্যমে তারা ইসলামকে প্রমোট করছে। এই জাতীয় কিছু করা হলে সেটা বেদাত হবে, গুনার কাজ হবে, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে সীমারেখাটা কীরকম। সীমারেখাটা হচ্ছে, আপনি যদি কবিতার মতো করে বলেন, অথবা কবিতা জিনিসটা গ্রহণযোগ্য কোনো কথাকে আপনি গ্রহণযোগ্যভাবে তুলে ধরেন, যেটা মানুষের অন্তরে আসর করে, প্রভাব পেলে, সেটা জায়েজ আছে। কিন্তু গানের সুরে, গানের তালে, অথবা নিষিদ্ধ কোনো কথাকে
বলা অথবা আল্লাহর ভালোবাসাকে মানুষের ভালোবাসাতে মিশ্রণ করে তুলে ধরা অথবা রসুলের ভালোবাসাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে এমন কিছু, অথবা যে সমস্ত বক্তব্যের মধ্যে শরীয়ত বিরোধী কথা আছে সেগুলোকে যদি কেউ প্রমোট করে তাহলে সে অবশ্যই গুনার কাজ করছে। সওয়াবের তো সওয়াব দূরের কথা, এবং এটার মাধ্যমে এটাকে যারা এগিয়ে নিয়ে যাবে তারা সবচেয়ে বেশি গুনার কাজ, মানে বড় ধরনের গুনার কাজের মধ্যে লিপ্ত হচ্ছে বলে আমরা মনে করি। এই জন্য এই বেদাত থেকে দূরে থাকতে হবে, নাশিদকে প্রমোট করা থেকে দূরে থাকতে হবে, এবং এই জাতীয় গানের জন্য আলাদা করা, শিল্পী গোষ্ঠী তৈরি করা, এই জাতীয় এই কর্মকাণ্ডকে লোক নিয়োগ করা, এর মাধ্যমে স্বরলিপি দিয়ে তাদেরকে শিখানো, এসবই বেদাত। এগুলি থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করতে হবে, নিজেরা বেঁচে থাকতে হবে। এগুলি বাদ দিয়ে কোরআনে কারীম নিয়ে যদি আপনি থাকতে পারেন, আপনার সন্তানকে রাখতে পারেন, তাহলে আমার জীবনের জন্য সবচেয়ে বড় কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।